الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा
मर्द खिरद तर्क मासी की जरूरत, ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत, अब सोबत सालिह की सवा कोई नहीं चारा, अब सोबत सालिह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। বাইতুল নূর কারিমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 19 এপ্রিল 2026। সভাপতি জনাব আবু তাহের মুসল্লি সাহেব, প্রধান অতিথি অধ্যাপক এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর জানাই আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি যদি সবও থাকে, কিন্তু অসুস্থ থাকলে জীবনের কোনো দাম নেই। টাকা পয়সা বাড়ি গাড়ি যদি নাও থাকে, আল্লাহ যদি সুস্থতার নিয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে না। আল্লাহ আমাদের সুস্থতাকে দাইমান কবুল করেন। আমাদের মাঝের থেকে যারা এখনো বিদায় নিয়ে কবরস্থ হয়ে আছেন, আল্লাহ জান্নাত দান করেন। বিশেষ করে রমজানুল মুবারকের, ঈদ উল ফিতরের আগে পরে যারা অসুস্থ এবং বিভিন্ন দুর্ঘটনায় জীবনকে বিলিয়ে দিল, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদায় জান্নাত দান করেন। অসুস্থ যারা আমাদের মাঝে এখন আছে, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। চলার পথে আল্লাহ আমাদেরকে কুদরতের দ্বারা হেফাজতের ব্যবস্থা করেন। উলামায়ে কেরাম দীর্ঘ সময় আলোচনা করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার চক্রান্ত করে, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা, নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কেউ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস, অপছন্দনীয় জিনিস থেকে নিজেকে ফিরায় রাখো, বাঁচায় রাখো। তো আল্লাহ পাক মানুষের মাঝে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আয়াত হাদিসের তর্জমা শেষ।
আল্লাহ আয়াতের মধ্যে মুমিনদেরকে দুটো কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচি দুটো পালন করলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করা, দ্বিতীয় কর্মসূচি মুসলমান হইয়া মরণ বরণ করা। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খাশিয়া, আল্লাহকে ভয় করার নাম খাউফ। ভয়ের বাস্তবতা কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা আল্লাহকে ভয় করেন কারা কারা, এ কথা যদি আমি বলি, আপনারা সকলেই হাত উঁচু করে বলবেন আমরা সবাই আল্লাহকে ভয়। অথচ আপনারা আজকে অনেকে এমনও আল্লাহর বান্দা এখানে আছে ফজর করেনি, জোহর আসর মাগরিব এশা করে নাই, কেউ সুদের টাকায় ব্যবসা করে, কেউ নাই যার হারাম টাকা ছাড়া সকাল হয় না, ঘুম হয় না। অথচ পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে সুদের সাথে জড়িত। কেমন নিকৃষ্ট? তার গর্ভধারিণী মায়ের সাথে 24 ঘন্টা জেনা করে। তাহলে আপন মায়ের সাথে জেনা করা কত মারাত্মক। এমতো অবস্থায় সে যদি নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করে কবুল হবে না, তেলাওয়াত করে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই, তওবা না করে মরে গেলে চিরস্থায়ী জাহান্নাম। কতটা পাপিষ্ঠ আমাদের সমাজ। এরকম মানুষও যদি বলেন ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন, বলবে হ্যাঁ হুজুরদের থেকে বেশি ভয় করি। আসলে ভয় কি জিনিস আমরা বুঝি না। বয়ান আপনারা কিন্তু সবাই জানেন, বুঝের অভাবেই সব এলোমেলো। মিথ্যা বলা কি জানেন, অথচ মিথ্যা বলতেছেন কেন? বুঝের মাঝখানে ঝামেলা। আমার বুঝ আর আপনার বুঝে অনেক ব্যবধান। এখানে আমরা যারা বসে আছি, দাঁড়ানো আছি, সবাই মুসলমান কিনা কি একটু চিন্তা করেন। সন্দেহ থাকলে একটু ভাবিয়া বলেন মুসলমান কিনা। চিন্তা করা থাকলে 1 মিনিট চিন্তা করে বলেন যে হ্যাঁ আমার সন্দেহ আছে, আমি মুসলমান কিনা। সন্দেহ যাদের নাই তারা বলেন আপনারা মুসলমান। হ্যাঁ, যাদের সন্দেহ আছে তারা চুপ থাকেন। আচ্ছা আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুইজন। খুব ভেবে চিনতে বলেন, তাল মিলে না। আমার আল্লাহ আপনাদের আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায়বেলা যাওয়ার সিস্টেমও, কাফনের কাফন কয়টা? 3টা, মহিলাদের 5টা। কালার আলাদা হবে। আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদের তো আর এক রকম। হ্যাঁ, কি কালার হবে? কবরের সাইজ একটু আলাদা, তাও এক। কবরে রাখার পরে প্রশ্ন সব এক। তালে বলছেন না হুশে বলছেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি এক, যাবো এক, কাপড় এক, কালার এক, কবরের সাইজও এক, প্রশ্নও কি? পোশাক কেন আলাদা বলেন? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই বলি। আর যদি বলেন না মদিনার পোশাক এটা না, তাহলে যেটা সেটা বলি। বলবেন চাকরির ক্ষেত্রে তো প্যান্ট শার্ট টাই লাগে, মেনে নিলাম। চাকরির ক্ষেত্রে পড়েন, মসজিদে কিসের চাকরি? আল্লাহর ঘরে, সেখানে নবীর পোশাক নাই কেন? আল্লাহর ঘরে গেছেন, সেখানে নবীজির পোশাক পরেন নাই কেন? দেখেন আজকে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন হাদিস সব এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, অথচ আপনাদেরকে আলাদা বয়ান দিতে হইতেছে। বয়ান করা দরকার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে, যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। অথচ আপনাদেরকে আলাদা টুপির বয়ান দিতে হইতেছে, আলাদা দাড়ির বয়ান, নামাজের বয়ান, পর্দার বয়ান। কারণ অথচ জিজ্ঞেস করলে আপনারা সবাই বলবেন নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ, পর্দা পড়তে হবে ফরজ, সবই আপনারা বলতেছেন।
অথচ মানার ক্ষেত্রে এত অনীহা কেন, দুর্বলতা কেন? আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি ভিআইপি মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা। তাহলে আপনি ভিআইপি মুসলমান, আমরা দুর্বল মুমিন। আমরা দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনারা রাখতে লজ্জা পান। কেমন ভিআইপি মুসলমান আপনারা? আমি পর্দা না করলে লজ্জা, আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনারা মসজিদে ঢুকতে লজ্জা পান। কারণটা কি? অথচ বয়ান তো ডেলি চলছে। এক এক স্টেজে ৫-৭ জন বয়ান করেনেওয়ালা বক্তা বয়ান করে, পীর সাহেবরা বয়ান করে, তাবলিগওয়ালারা করতেছে, জুমার দিন চলতেছে। আমল নাই কেন? এরপরে আল্লাহ মহামারী করোনা দিয়েও দেখলেন, তারপর আপনাদের ঘাট সোজা হয় নাই। কারণটা কি? এই ডেঙ্গু গেল, এই একের পর এক বিপদ, এরপরও যে আমল শূন্য। কারণ কি? আসলে আল্লাহর কথা, কোরআন হাদিস, হুজুর টুজুর, এটি সব মিথ্যা। হ্যাঁ না, কি কোরআন মিথ্যা না, সত্য? সত্য। কত পার্সেন্ট সত্য? সন্দেহ? কোরআনের মধ্যে মনে হয় নামাজের বয়ান নেই, সুন্নতের বয়ান নেই, পর্দার বয়ান নেই, সবই আপনারা বলতেছেন। তো মানেন না কেন? কারণটা কি? অনেকে বলবে মানতে গেলে তো স্বাধীনতা থাকে না। তা আমরা হুজুর গো স্বাধীনতা নষ্ট করছে কে? বরং আমাদের মতো স্বাধীন এবং সম্মানিত বাংলাদেশ কেন, সারা দুনিয়াতে কেউ নেই। কি আপনাকে সম্মান দিছে নেতায়, আপনাকে সম্মান দিছে দলে, দল নাই, নেতা নাই, সম্মানও নাই, এখন জুতার বাড়ি। আর আমাকে সম্মান মদিনার সুন্নতের কারণে, টুপির কারণে, দাড়ির কারণে, কোরআনের কারণে। এই জন্য আমাকে সম্মান আগেও ছিল। কি আগে এমপি সাহেব দেখলে হয়তো হাফিজ ভাই দোয়া চাই, এখন মন্ত্রী লোক পাঠাইছে, হুজুর একটা ডেট লাগবে, আর আমার মন্ত্রণালয়ে আসবেন, দাওয়াত রইল। তা আমাকে সম্মান নিল কে? কই না খাইয়ে তো মরি নাই, বরং আপনাদের চেয়ে বেশি খাই এবং পিওর খাই। এমপি দেখলে সালাম দেয়, মন্ত্রী দেখলে সালাম দেয়। আপনাকে বর্তমান দেশের প্রধানমন্ত্রী দেখছেন নি আলেমরে কেমনে সম্মান করে? আর আপনাদের এই সমাজে টুকটাক দুই একটা বেয়াদব আছে, স্টেজে হুজুরের সাথে বেয়াদবি করে, আছে না নাই? আছে। মসজিদের ইমামের সাথে বেয়াদবি করে। এর কারণ কি জানেন? শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই বাংলাদেশে 50 বছর যদি কেউ ক্ষমতায় থাকে, কেউ তার প্রতিবাদ করবে না, তবে আলেমদেরকে মাথায় তাজ বানায় যদি রাখতে পারে, আর আলেমদের সাথে সামান্যতম বেয়াদবি করবে, ও ঘুমের মধ্যে দেখবার জিন্দেগি বরবাদ। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। এইটা অনেকে বুঝিয়াও বেয়াদবি করে, আছে না নাই? এটা দোষ আমাদের, কারো চেয়ারম্যানেরও দোষ না, এমপিরও দোষ না। দোষ কার? আপনাদের। ভোটের আগের রাত্রে পায়খানা খাইছেন না? তাহাজ্জুদের টাইমে বরকতি সময় টাকা খান নাই? ভোটের আগে বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইতে কামে লাগবে। হাসেন না? খুব খুশির কথা। যারা টাকা খাইছে এরাও জানেন, যারা খাওয়াইছে ওরাও জানেন। এরা দেশের দুশ্মন, এরা মানবতার দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা চোর, এরা ডাকাত। হাজী সাহেবের ইমান শেষ ভোটের আগের রাত্রে, পীর সাহেবের মুরিদের জিকিরের অ্যাকশন, তাবলিগালার চিল্লার অ্যাকশন শেষ। বয়ানে কাম হইব কেমন? এই যে এতক্ষণ ঘুরাইয়ে কইতে আছি, বয়ানে কাম হয় না। কারণ কি? ওই যে আগের রাত্রে পায়খানা খাইছেন, কি না এখানে কেউ খায় না? আসতে কোন কেন? হাসতেছেন আপনারা না? আকাম করছেন আবার হাসতেছেন। ওই টাকা খাইলে যদি আপনার শরীরে একটা রক্ত হয়, এক ফোঁটা, হারাম। ওই টাকা দিয়ে বাজার করে যদি সন্তানরে খাওয়ান, সন্তান নিষ্পাপ, আপনি বাবা, কলঙ্কের বাবা, সন্তানকে রক্ত নাপাক করেছেন, আপনি বাপ নামের কলঙ্ক।
কই আমগো লাইনের হুজুর বাদ দেন তো, সব হুজুর বাদ। আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া ব্যবসা করে, চাকরি করে, 1 টাকাও হারাম খায় না, এরকম নাই কেউ? চেয়ারম্যান, মেম্বার, এমপি 1 টাকাও হারাম পথে ইচ্ছা করে নেয় না, নাই? র্যাব, আর্মি, পুলিশ, ওসি, ডিসি, এসপি হারাম খায় না, নাই? হুজুর বাদ দেন, সব হুজুর বাদ দেন। আপনাদের লাইনের দিয়ে আমি বুঝাচ্ছি। তাহলে আপনার লাইনের মানুষটা জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হারাম খায় না, আপনি পারেন না কেন বলেন? কিয়ামতের যুদ্ধ জুতার বাড়ি আপনাদের লাইনের লোকের দ্বারা খাবেন, আমাদের হুজুর টুজুর লাগবে না। যে তোমার লাইনের লোকটা ব্যবসা করে নামাজ পড়ছে, তুমি পড়ো নাই কেন? তোমার লাইনের ব্যক্তি চাকরি করে নামাজ পড়লো, তুমি পারলা না কেন? অথচ নবী কি বলেন? বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বেঈমান আর মুমিনের ভেতরে ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন কখনো নামাজ ছাড়ে না। বেঈমানের পরিচয় কি? নামাজ। আর মুমিনের পরিচয় কি? নামাজ নাই। জুমার দিন মসজিদে জায়গা নাই, দোতলা বাড়াও, 3 তলা করো, ফ্লোর বাড়াও। এরা ফজরে কইছিল, এরা সব ইন্ডিয়ায় বেড়াইতে গেছিল না? আবার আসরে নাই। কি এই কাহিনী এই মসজিদে নাই? জুমায় এত মুসল্লি, এরা ফজরে কই, আবার আসরে কই? এই নামাজ এটা একটা তামাশা, একটা নাটক। নামাজ নামে ধর্ম নিয়ে একটা নাটক করা। আবার দেখেন নামাজ পড়তে আইসাও কি মোশান। সালাম ফিরানোর পরে মনে হয় মসজিদে একটা তুফান শুরু হয়ে গেছে, কে কার আগে বের হবে। অথচ সালামের পরে 4 রাকাত নামাজ পড়তেই হবে, না হয় কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। এমন সান কফাইল্লা কেন যে আসলেন নামাজ পড়তে।